ওই দিনের কথা আল্লাহ পাক মনে করিয়ে দিচ্ছেন। ওই দিনের কথাটা স্মরণ করো, সেই দিন কি হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলছেন, রে বান্দা, ওই দিনের কথা স্মরণ করে দুনিয়ার জমিনে আমল করো, ইবাদত করো। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের ইবাদত করতে হবে। ইবাদত শুধুমাত্র আল্লাহ পাকের জন্য হবে। কারণ দুনিয়াতে আপনার আমল নিয়ে কেউ আপনাকে দেবে না। কিয়ামতের দিন কেউ কারো ভাগ নেবে না, কেউ কাউকে এতটুকু সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। চিন্তা করে দেখেন, শুধু তো আমরা ওয়াজ শুনি, তাফসির শুনি, মনের খোরাক হয়ে গেছে এখন আমাদের, কণ্ঠ সুর সবগুলো মিলে যে শুনলেই ভাল লাগে, শুধু এমনটা না। আপনি চিন্তা করে দেখেন, চোখ বন্ধ করে একবার লক্ষ্য করে দেখেন, আমি যদি আজকে মারা যাই, আপনার কবরটা কোথায় আপনি এটাও নির্ধারণ করে রেখেছেন অলরেডি, ঠিক কি না? যে এখন যদি আমি মারা যাই, কোন কবরস্থানে আমাকে দাফন করা হবে, আমার ছেলেরা বলবে এটা, সমাজের লোক বলবে এটা। কিন্তু না, শেষ পর্যন্ত দেখা যাচ্ছে ওই যে কবরস্থানটা আছে, যৌথ কবরস্থান, ওইখানে ওই পাশে, ওই কবরের পাশেই আমার কবরটা হবে, ঠিক কি না? তো আমাদের কবরটা কোথায় আমরা এটাও বলতে পারি। যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রব্বুল আলামিন আমাদেরকে কবর থেকে তুলতে পারে কি পারে না? মানুষের দেহের সবগুলো পচে গলে নষ্ট হয়ে যাবে, কিন্তু একটা হাড় আছে এই দিকে, সেটা মেরুদণ্ডের মধ্যে, ওই হাড়টা মানুষের কিয়ামত পর্যন্ত নষ্ট হবে না। ওই হাড়টা দিয়ে রব্বুল আলামিন মানুষদেরকে শনাক্ত করবে। সব পচবে গলবে, কিন্তু ওই হাড়টা পচবে না। ডাক দেওয়া হবে অমুক, অমুক ইবনে অমুক, পিতার নাম ধরে ডাক দেওয়া হবে সেই দিন, মায়ের নাম ধরে ডাক দেওয়া হবে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মানে আব্দুল্লাহর পুত্র হচ্ছে মুহাম্মদ। বাবাদের নাম ধরে সন্তানদের কি করতে হবে? আল্লাহ পাক ডাক দেবে।